বনি ইসরায়েলের একজন ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করেছে সমুদ্রের মাঝে পাহাড়ের উপরে। আর ওই পাহাড়ের পাথর থেকে আল্লাহ তার মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে, আর ওইখানে একটা ডালিম গাছ লাগিয়ে দিয়েছে। আর সে সকালে আর রাতে ওই পাহাড় থেকে নামে আর ওই গাছে 2টা ডালিম পায়, আর সে ওই ডালিমগুলি খেয়েই আল্লাহর 500 বছর ইবাদত করেছে। আর সে আল্লাহকে এটা বলেছে যে ওগো আল্লাহ, আমার মৃত্যু যাতে সিজদারত অবস্থায় হয়। তখন আল্লাহ তার দোয়া কবুল করে, তার মৃত্যু সিজদারত অবস্থায় হয়। আর তার মৃত্যুর পরে আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাত দিতে চাইলো। আর আল্লাহ বলল যে যা, তুই আমার রহমতে আর দয়ায় জান্নাতে চলে যা। আর ওই ব্যক্তি বলতে লাগলো, 500 বছর ইবাদত করেছি, তাহলে তোমার রহমত লাগবে কেন? আমি তো 500 বছর ইবাদত দিয়ে জান্নাতে চলে যাইতে পারি। আর আল্লাহ বলে, তাই নাকি? তাহলে আমার রহমত আর তোর 500 বছরের ইবাদত একটা পাল্লায় উঠানো হবে। আর তখন তার 500 বছরের ইবাদত এক পাল্লায় উঠানো হলো, আর তার 2টা চোখের থেকে একটা চোখ অন্য পাল্লায় উঠানো হলো। আর সাথে সাথে তার 500 বছরের ইবাদত হালকা হয়ে গেল, আর চোখের পাল্লা ভারী হয়ে গেল। আর এখন আল্লাহ তাকে বলে যে তুই জাহান্নামে চলে যা। ফেরেশতাদেরকে বলে যে তাকে নিয়ে জাহান্নামে ফেলে দেও। আর তখন সে নিজের ভুল বুঝতে পারে আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। আর সর্বশেষ আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিল। তাই আমি বলি, আল্লাহ যদি আমাদের কাছে কখনো হিসাব চায়, তাহলে কখনো হিসাব দিতে পারবো না। কারণ এই ব্যক্তি 500 বছর ইবাদত করার ফলেও জান্নাতে যাইতে পারে নাই। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর রহমত কতটুকু। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।